फ्रेंड्स तो आज के हमारे কাছে একটা এলজি পিসিবি এসেছে যেটার স্টার্ট বাটন কাজ করছে না। তো আজকে আমরা সেই নিয়ে ভিডিওতে ডেসক্রাইব করব। তো আমি ওটাকে রিপেয়ার করেছি, তোমাদেরকে দেখাবো যে কীভাবে কি রিপেয়ার করেছি। এটার এই যে স্টার্ট বাটন তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টার্ট বাটন আর এটা হচ্ছে পাওয়ার সুইচ। এটা হচ্ছে পাওয়ার সুইচ। তো এটাকে স্টার্ট বাটন কানেকশন করা আছে। এই স্টার্ট বাটন এর এই পাশে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাশেরটা, এটা কমন, এটা সবার সাথে কানেকশন করা আছে। কিন্তু এই পাশেরটা এটা ঘুরে এসে তোমার এখানে যে জেনার ডায়োড আছে, ওই জেনার ডায়োডের সাথে এখানে আছে জেনার ডায়োডটা, এখানে জেনার ডায়োডটা আছে। তো এখান থেকে এটা জেনার ডায়োড এবং জেনার ডায়োড থেকে এই যে জেনার ডায়োডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা দিয়ে পুরো ঘুরে ঘুরে এসে আইসির এইখানের সাথে এই পিনের সাথে এর কানেকশন করা আছে। আইসির এই পিনটার সাথে এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা 14, 15, 16 নম্বর পিন। তো এখানে কেন কাজ করছিল না এবার তোমাদেরকে সেটা বলি। এখানে এই জেনার ডায়োডটা দেখতে পাচ্ছ, যেটা পাশে আছে, এটা জেনার ডায়োড, এটা ভোল্টেজ রেগুলেট করে। তো এই জেনার ডায়োডটা ড্রাই সোল্ডারিং হয়ে গেছিলো। তো আমি কিছুই না, জাস্ট পেস্ট লাগিয়ে দিয়ে এখানে আবার সোল্ডার করেছি। তো প্রথমে এইসব সুইচগুলো আমি চেক করেছিলাম, এখানে যে সুইচ আছে এটা এবং এটা, এগুলোর শর্ট কিছু আছে, এখানে শর্ট থাকলেও এখানেও কিছু সুইচ আছে। তোমরা এখানেও দেখতে পাবে এখানে 4টে সুইচ আছে, এগুলো শর্ট থাকলেও কাজ করবে না। তো এটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে এবং তারপরে যদি জেনারেটর ফেটে যায় তাও এই সুইচ কাজ করবে না স্টার্ট বাটনে। আর এখানে সুইচ জেনারেটরটা ফাটেনি, এখানে জাস্ট এটা ড্রাই সোল্ড হয়ে গেছিলো, তো আমি আবার সোল্ডার করে দিয়েছি। তো এখন এটা কাজ করছে, তোমাদেরকে আমি এটা চালিয়ে দেখিয়ে দিই। তো দেখো আমি স্টার্ট করে দিয়েছি, এখানে এরর করে আসছে। তো এখানে দেখো এটা বিপ সাউন্ড আসছে, এটা প্রেস করলে, যেটা আগে আসছিল না। তোমাদের যখন সুইচ না কাজ করবে সেটার বিপ সাউন্ড হবে না সেই সুইচে। এখানেও দেখো এটা সবগুলোতে মোটামুটি বিপ সাউন্ড দিচ্ছে, কাজ করছে। তো এটা দিয়ে বোঝা যায়। তো এখন এটা কাজ করছে। আমার এখানে আর একটা এলজি পিসিবি পড়ে আছে, এটার প্রবলেমটা একটু অন্যরকম, এটা নিয়ে তোমাদেরকে আরেকদিন আলোচনা করব। তো থ্যাংক ইউ, চলো বাই।